কিছু কিছু মানুষ থাকে যারা জীবনটাকে একটু অন্যভাবে বাঁচতে চায়। এই দৈনন্দিনের ব্যস্ততা, অফিস কাছারি, এই একঘেয়ে জীবনে তারা পা বাড়ায় না। তারা থাকতে ভালোবাসে প্রকৃতির কাছে, নূতন বইয়ের সুগন্ধে, রং তুলি ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘরে। কলমের কালি খরচ করে মনের গভীরে চলা অনুভূতিগুলোকে খাতার পাতায় প্রাণ দেয়। যদিও এইসব মানুষদের সমাজ খুব একটা মানিয়ে নিতে পারে না। তারা ভাবে এই ধরনের মানুষেরা তো জীবনে ব্যর্থ। আশ্চর্য, এই সমাজ সোশ্যাল মিডিয়ায় পরোটা আর বাদাম নিয়ে মাতামাতি করছে, অথচ জীবনানন্দ দাশ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এনাদের বই ফুটপাতে বিক্রি হচ্ছে। নন্দলাল বসু, যামিনী রায় এনাদের তো মনে হয় আর কেউ চেনেই না। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সে তো আর পাঠ্য বইয়ে জায়গা পায় না। যাই হোক, এই যে ছেলেটা বসে আছে আদিত্য, ঘুম থেকে উঠে একটা ছবি নিয়ে তখন থেকে কি যেন ভেবেই যাচ্ছে। আমি শুনেছি মানুষ অচেনা কাউকে স্বপ্নতে দেখে না, তবে আপনার চিঠি পড়ে সেটা ভুল প্রমাণিত হলো। স্বপ্নে আপনি আর কি কি দেখেছেন বলুন তো, তা জানতে খুব ইচ্ছে করছে। যদিও যেটুকু লিখেছেন তাতে আমি নিঃসন্দেহে বলতে পারি সে আর কেউ নয়, স্বয়ং এই চিঠির লেখিকা। আপনার স্বপ্নের প্রতিটি বর্ণনা আমার শরীরের অজস্র রেখার সঙ্গে হুবহু নকল করা যেন। কিভাবে পারলেন আমাকে এত নিখুঁতভাবে লিখতে? আপনি তো কখনো দেখেননি আমায়। ও, বলতে তো ভুলেই গেছি, আপনার লেখা চিঠি যথাস্থানে পৌঁছায়নি, ভুলবশত আমার হাতে এসে থেমেছে। কিংবা হয়তো এটাই হওয়ার ছিল, বিধাতা এমনটাই চেয়েছেন হয়তো। আপনি আপনার স্বপ্নের রানীকে হয়তো একদিন ঠিকই পাবেন, আমি তাই চাই। হয়তো সে লুকিয়ে আছে স্বপ্ন এবং বাস্তবের মধ্যেখানের সাঁকোতে। আমি আপনার মতো অত সুন্দর করে লিখতে পারি না, তবে যেটুকু মনে এলো তর্জনী, মধ্যমা আর বৃদ্ধাঙ্গুলি মিলে সেটুকুই কাগজে ছবি আঁকলো মাত্র। ইতি, আপনার স্বপ্নের অজ্ঞাত রানী। ওই আমার যা কাজ, রং তুলি। রং তুলি? ওতে পেট ভরবে না, কিছুটা বড় সড়ো করার চেষ্টা করো, বুঝলে? ওই রং তুলি হেঁটে পেট ভরবে না, ও অনেকজনই করছে। আর ওতে কি আছে, কি না আছে সম্মান, না আছে পয়সা। ভালো কিছু করো, ভালো কিছু করো, রং তুলি ঘেঁটে পেট ভরবে না, বুঝলে? ওভাবে চলবে না।
বড় কিছু ভাবতে গেলে বড় কিছু ইনকামের চেষ্টা করতে হয়। হ্যাঁ? ও মা, চাটা দাও গো। হ্যাঁ, এই হলো বেলা 10টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমালো, নিয়ে একই ছবি নিয়ে 6-5 নিয়ে বসে আছে। ওই পাড়ায় রাজেশকে দেখ গা, স্টেট ব্যাংকে চাকরি পেয়ে গেল, লজ্জা করে না? তুই ফার্স্ট হতিস, ও সেকেন্ড হতো। দেখো দিদি, দেখো এগুলো কত কাগজপত্র কেটে কেটে রেখেছে। এইরকম কি পারা যায় নাকি? তিনটা রঙের পেন্সিল, কোথা বোতল, না এটা কি গুদাম ঘর পেয়ে গেছে? এই তো আর পারা যায় নাকি? কোথায়? এই তো ভাই বটতলা পেরোলাম, রাস্তায় যা জ্যাম। যাই দাঁড়া। গাড়িটা বেরিয়ে দাঁড়া। বল কি খবর রে? খবর কেমন? এই তো। এ কি অবস্থা রে ভাই, তো চুল দাড়ি কোথায় গেল রে? আর বলিস না, এই অবস্থা যদি আমি দেশের বাড়ি আসি, ঠাকুমা আমাকে বাড়ি ঢুকতে দেবে না। সেটা ঠিক কথা। দিয়ে সব খবর কেমন? হ্যাঁ হ্যাঁ, তো আমি কি ফরেস্ট স্কুলের মাস্টার নাকি? চাকরি চলে যাওয়ার চিন্তায় এক বস্তা মাথা টেনশন থাকবে। হ্যাঁ সেই আর কি, যা যা সব দেখছি, তোর আমার মতো ছোটোখাটো ফিল ফিরে সুখে আছে। রং তুলি, কাগজ কলম এসব নিয়েই সংসার। হ্যাঁ ভাই, জানিস আমার একটা বই চাপাচ্ছি রে, বড় প্রকাশনী থেকে, কলকাতার। এবারে কলকাতা বই মেলাতে প্রথম ছাপবে ফার্স্ট কপিটা। তাই নাকি? হ্যাঁ ভাই। সাবাস, তোর জন্য মাঝে মাঝে আমার গর্ব হয় রে। দিয়ে তোর গানের খবর কি বল? আর গান, আদি বলছি, রেলের পরীক্ষা দরখাস্তটা করলি? তোকে যে আমি শুধু পেপার টেনে দিলাম, দেখেছিস? এইভাবে কদিন চলবে? এমনি করে তো হবে না, দিনগুলো তো পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, বয়সটা বাড়ছে, চাকরি পরীক্ষাগুলো দে, রেডি হোক, মানে এরপর আর বিভিন্ন যে পরীক্ষাতে তো দরখাস্ত করতে পারবি না, তোর এজ বেড়ে যাচ্ছে। হ্যাঁ, শুধু এই রং তুলে নিয়ে আঁকিবুকি করলেই হবে? তো বন্ধুরা দেখ একের পর এক সব কাজ পেয়ে গেল, তোর বয়স বেড়ে যাচ্ছে, কতদিনে এভাবে চলবে? নিজের পায়ের তলা মাটিটাকে তো শক্ত করতে হবে। আঁকছিস আঁক, ঠিক আছে। তোমাকে পরের তো ডাকছে। হ্যাঁ যাই। কার ছবি রে? বেশ সুন্দর তো। আরে তুই কখন এলি? তো আমার কথা বাদ দে, ছবিটা কই দেখি? ছবি? আরে সব তো তোর জন্যই রে, তোর কারণেই তো সবই আঁকা, কি তোর কারণেই সবকিছু। আমার কারণে? হ্যাঁ মানে মানে তোকে আমি বোঝাচ্ছি, চল কদিন পর এলাম, একটু ঘুরে আসি। কই বললি না তো কার ছবি আঁকছিলি? সে তোকে আর কি বলি ভাই, বুঝলি ভাই, সে অনেক বড় ব্যাপার। ওই তোর স্বপ্নে দেখেছিলাম একটা মায়াবী নারীকে। কেমন মায়াবী তার চোখ দুটো জানিস? ওহো, তারই ছবি আঁকার চেষ্টা চলছিল নাকি? হ্যাঁ ওই আর কি, ছাড়ছে সব। তোর গান কেমন চলছে বল? কি আর বলবো রে তোকে, গানের মা বোন এক হয়ে গিয়েছে। বাবা মা মাসি পিসি চাকরি 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 করে মাথাটা খেলিছে একবারে, গান নিয়ে বসাই হয় না। শোন ভাই, সব ওই এক ব্যাপার, এসব আমার থেকে ভালো আর কে বুঝবে। আমার চাকরি নিয়ে আমার থেকে আমার পাড়া প্রতিবেশীর মাথা ব্যথা যেন বেশি। আর বল, অনন্যার কি খবর? সব ঠিকঠাক? কি আর বলি, অনন্যা এখন চাকরির জন্য প্রেশার দিচ্ছে। ওকে বা কী করে দোষ দিই? প্রায় 2-3 বছর থেকে ওর বাড়িতে সম্বন্ধ আসছে, ও সেই জানা প্রকারে আটকে রেখেছে আর কি। কেন রে, তোর ব্যাপারে বাড়িতে বলেনি? কি আর বলবে, একটা বেকার ছেলেকে ভালোবাসে?
ও ও তোকে বিয়ে করবে না, তো চাকরিটাকে বিয়ে করবে? তো যদি চাকরি বিয়ে করতে হয় তাহলে নিজেই একটা চাকরি করে দেখাক না, তোকে বিয়ে করার দরকারই নেই। হ্যাঁ ভাই, ওইসব ডায়লগ ওই ইনস্টাগ্রাম ফেসবুকেই মানায়। সেই আর কি। শোন ভাই, সমাজ যদি সব বুঝেই যেত তাহলে জেন্ডার ইকুয়ালিটি আর মাতামাতি করতো না। শোন ভাই, জেন্ডার ইকুয়ালিটি সেদিনই বুঝবো যেদিন একটা রোজগারের মেয়ে একটা শিক্ষিত বেকার ছেলেকে বিয়ে করবে, সেদিন বুঝবো জেন্ডার ইকুয়ালিটি। তার আগে কিসের জেন্ডার ইকুয়ালিটি রে? আরে চল বুঝিস? হ্যাঁ সালা দাঁড়া দাঁড়া, ভালো করে ধরিস। কে গাড়িটা কে ধুলো লাগিয়ে দিচ্ছে কোথায়? আমি আদি রে। ও কেমন আছিস রে? ভালোই আছি, তোর কেমন চলছে? আমার কি বলবো, আমার তো বিন্দাস চলছে। এই যে দেখছিস নতুন নিলাম এই আগের সপ্তাহে, খবর পেয়েছি নিশ্চয় না? বাহ, খুব ভালো তো। এই তো সামনে স্কুলে চাকরি পেয়েছি, অনেক কষ্ট করে চাকরি পেয়েছি রে। তুই এখনো সেই রং তুলিনি নাকি? আমার তো ওই কাজ। ওইভাবে বাবার পয়সা কতদিন ধ্বংস করবি রে? দেখ এই নতুন চশমা, এই গাড়ি, ফোনটা নিলাম আগের সপ্তাহে নিলাম। বড় হ বড় হ, অনেক কাজ অনেক কাজ। যাই বুঝলি, যাই আজকে যাই, পরে আবার দেখা হবে। ভালো থাক। অপেক্ষায় রইলাম। উজ্জ্বল, আদিকে এখন এবারে কিছু করতে বল। এইভাবে ঘুরে বেড়ালে তার সংসার চলবে না। আরে কি বলবো বলো, বলছি তো
হ্যাঁ, বিভিন্ন চাকরির পরীক্ষাগুলো দিতে বলছি, কম্পিটিটিভ এক্সামিনেশনগুলো। হ্যাঁ, বইপত্র নিয়ে পড়াশোনা করে সেগুলো দেখ, বসু পরীক্ষাতে। হ্যাঁ, কিন্তু কে কার কথা শোনে? ওই জীবনের মূল্যবান সময়গুলোকে তো এইভাবে নষ্ট করে দিচ্ছে। এই দিনগুলো যে আর ফিরে আসবে না, সেটা তো এই বাস্তব কথাটা তো বুঝতেই চাইছে না এত বড় ছেলে। বলুন তো দাদা আপনার ভাইকে। এই তো সেদিন সমরেশ ওর মেয়ের জন্য একটা পাত্র খোঁজ করছিল। আমি তো ভালো আজের কথা বলবো, কিন্তু কী করে বলি বল? যখন জিজ্ঞাসা করবে ছেলে কি করে, তখন তো আমি কিছু বলতে পারবো না। সেই বলবো একটা রং তুলি নিয়ে আঁকি বুকি আর ওই খাতা কলম নিয়ে ফালতু লেখালেখি করে। এই কথা শুনে কি রাজি হবে মেয়ের বাবা কোনোদিন? বুঝলি ভাই উজ্জ্বল, এখন যা রাস্তাঘাটে দেখছি ছেলে পেলেদের অবস্থা, তাতে আবার ছেলেটি নেশা ভাঙ ধরেছে কিনা আমার তো মাঝে মাঝে সন্দেহ হয়। তোকে কিছু বলতে পারি না, কিছু মনে করিস না, তুই একটু নজর রাখ। কি উল্টো পাল্টা বলছো কি জেঠু? আধার ব্যাপারে হয়ে জাহাজের খবর কি জানবে বলো? করো তো একটা কেরানির চাকরি, তাও আবার দাদুর দৌলতে। আদিত্য, কাকি কি বলতে হয় জানিস না? সামান্য বোধ বুদ্ধিটুকু তো নেই। ছেড়ে দে। না না, ছেড়ে দে কি? হ্যাঁ, ছেড়ে দে কি? যে কিছু বলি না বলে যা খুশি তাই? হ্যাঁ, ওই দেখো না, ওর বন্ধু নীলু, হ্যাঁ, সে একটা ভালো কোম্পানিতে কাজ করছে এখন। ও পারবে? ও নীলুর পাশে দাঁড়াতে পারবে? আদি দাঁড়া যাস না। আদি না, আদি কি করে যাচ্ছিস? যাচ্ছি দিকে। খবর পেলি? কি খবর? এই পাশে একটা সার্কাস বসেছে গ্রামে। কি করবো আমি? দেখ যদি জোকারের রোলটা দেয় তোকে, দেখতে তবে জোকার। শোন, তুই কি ভাবিস বলতো নিজেকে? কি ভাবিস তুই বাংলা পড়াস, স্কুলে বাংলা পড়াস তো, বাংলা শিক্ষক তুই। হ্যাঁ, তুই জানিস সমরেশ মজুমদার, জানিস সমরেশ মজুমদার, জানিস প্রফুল্ল রয়, জানিস সুনীল গঙ্গোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের, তুই রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকোটুকু পড়েছিস কোনোদিন? নিজেকে বাংলা শিক্ষক বলতে লজ্জা করে না তোর? সবাই জানে ভাই তুই বাপের টাকায় ঘুষের চাকরি পেয়েছিস। সেই চাকরিটা তো অহংকার কিসে বলতো তোর? আর তার যদি আমার সাথে এরকম ব্যাপার কোনোদিন করেছিস, আমার থেকে খারাপ কিন্তু হবে না বলে দিচ্ছি। পাগল, সত্যি ডাকাই ভুল হলে তো। তাহলে চাকরি পেয়ে গেছিস, বলিস নি তো? হ্যাঁ, এই তোকে বলবোই ভেবেছিলাম। আর তোর গান সেসবের পাঠ তাহলে একদম ঢুকিয়ে দিলি বল। কি আর করবো বল, সবার তো আর এইভাবে চলবে না। আমার ফ্যামিলিকে তো আমাকেই দেখতে হবে। তাই বলে নিজেকে এইভাবে কর্পোরেট ওয়ার্ল্ডে যাতা করে পিছিয়ে মেরে ফেলবি কেন? তুই যদি চাইতিস তোর জায়গা কিন্তু ওই কর্পোরেট ওয়ার্ল্ডের 10টা চেয়ারে নয়, রবীন্দ্রভারতী স্টেজে হতে পারতো। সেটা ভাব একবার। মানুষ যা চাই সবই কি পাই? সেই তো, তোরাই তো সবাই ঠিক, আমি তো শুধু ভুল। দেখ আদি, ব্যাপারটা সেরকম না। সবাইকে তো কিছু না কিছু একটা করে রোজগার করতে হবে। মানে কি বলতে চাইছিস তুই? নন্দলাল বসু, যামিনী রায়, এরা কি না খেতে পেয়ে মারা গেছে? সমরেশ মজুমদার, সরঞ্জিৎ চক্রবর্তী, আর তোর শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, এরা পারেনি নিজেদের ভেতর থেকে তাগিদটাকে এগিয়ে নিয়ে যেতে? পারেনি? সে বুঝলাম, কিন্তু সবাই তো আর অরিজিৎ সিং না। এটা ভেবে যদি অরিজিৎ সিং ছোটো থেকে গান ছেড়ে দিয়ে চাকরি পেছনে দৌড়াতো, তাহলে হ্যাঁ অরিজিৎ সিং চাকরি একটা পেয়ে যেত। কিন্তু আমরা কি অরিজিৎ সিংকে পেতাম? রবীন্দ্রনাথ ঠাকুর যদি ব্যাট হাতে ক্রিকেট দুনিয়ায় নামতো, তাহলে ভাব তুই পেতিস নৌকা ডুবি চোখের বালি? তাহলে কি বলছিস, আমার চাকরি করাটা ভুল হবে? শোন নীল, আমি সে কথা বলছি না যে তোর চাকরি করাটা ভুল হবে, কিন্তু দেখ আমরা প্রত্যেকেই না কিছু না কিছু ট্যালেন্ট নিয়ে পৃথিবীতে জন্মায়। প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে একটা ছোট্ট আগুনের ফুল, কিন্তু তুই সে আগুনের ফুলকে ডেকে বাড়তেই দিচ্ছিস না, তারপর ক্রমাগত জল ঢেলেই যাচ্ছিস, তাহলে তো জীবনে ষোলো আনায় বিথারে।
আমি তো ভাবলাম সত্যি বলছি বুঝলে কাকা, আমি ভাবলাম যে হ্যাঁ শুনুন না, বলুন। হ্যাঁ আদিত্যবাবু, বলুন। একটা কথা বলবার জন্য ফোন করলাম। হ্যাঁ বলুন, কিছু জরুরি? আপনার যেটা নতুন উপন্যাস ছাপাবার কথা বলছিলেন ব্যর্থ, সেটা ছাপতে গেলে 30,000 মতো লাগবে। কেন হঠাৎ 30,000 কেন? এটা তো আমার সাথে 15,000 ফাইনাল হলো। হ্যাঁ সে তো বুঝছি, কিন্তু কি আর বলি বলুন, এখন বাজারে অনেক নতুন নতুন লেখক এসেছে, তারা অনেক বেশি টাকা দিয়ে বই ছাপাচ্ছে। সে সবই বুঝলাম, কিন্তু দীর্ঘ 4 বছর ধরে আপনাদের প্রকাশনী থেকে আমার বই ছাপাচ্ছে। আমরা লেখকরা বইয়ের ভেতরে থাকি বলেই আপনাদের বই বাজারটা এইভাবে চকচক করে, কিন্তু আজ হঠাৎ আপনি কিছু সামান্য কিছু টাকার জন্য বইয়ের ভেতরটা কিন্তু নষ্ট করছেন। আপনার এসব আধ্যাত্মিক কথাবার্তা রাখুন তো মশাই, টাকা জোগাড় হলে ফোন করবেন। ভাই আসি। ঠিক আছে ভাই, মনে খেয়াল রাখিস। কি ভাবছো? এত সেজে গুজে কোথায় যাচ্ছি? দেখো, আমরা সবাই কিন্তু কিছু না কিছু আশা নিয়েই বেঁচে থাকি। আমার তো প্রায় সব আশাতেই ধুলো পড়ে গেছে। শেষ একটি আলোর আশা দেখতে পেয়েই নিজেকে তৈরি করা। পূরণ হবে? কি মনে হয় তোমাদের? বেশ, আসি বুঝলে, ওইদিকে দেরি হয়ে যাচ্ছে। এতটা যখন অপেক্ষা করলে আর একটু ধৈর্য ধরো, বাকিটা না হয় বাড়ি এসেই বলছি। পিকনিক করতাম, 50 টাকা দাও। করবি? পিকনিক? পিকনিক করবি? হ্যাঁ। আরে নেমন্তন্ন করবি না? পরের রবিবার? বেশ।
অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখায়নি তোমায় কেউ কোথাও ভালো নেই যেন সেই কতকাল আর হাতে হাত অবেলায় কতকাল আর ভুল অবসন্ন বিকেলে ভেজা চোখ দেখায়নি তোমায় সেই কবেকার ভায়োলিন বেজে যায় কত দিন প্রাণ চাপা ঢেউ দেখেনি আর কেউ কখনো অভিমান অবাধ্য পিছু টান জানি না কি কষ্টে অবেলায় তবুও নির্বাসন বাসর সাজিয়ে ঠোঁটে চেপে ধরা থাক ভালোবাসা যখন একা একা শুধু অকারণে ঝড়ে বৃষ্টি এমন আজও তাই অবাক রঙে কে যায় সাদা কালো রং মাখা